Hello friends, good afternoon to everybody. I have come here again with a video. SB Education and Career চ্যানেলের তরফে আমি আবার একটা ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। তো ডেসক্রিপটিভ ইংলিশে যে আমাদের পাঠ চলছিল, প্লাস স্পোকেন ইংলিশে পাঠ চলছিল, প্লাস ইউপিএসসি, পিএসসি, সিজিএল এবং অন্যান্য যে পাঠগুলো দিতে থাকছিলাম সেগুলো তো চলছেই। আজকে আমি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এসেছি, যেটা স্পোকেন, রিটেন সমস্ত ক্ষেত্রেই প্রয়োজন এবং সামনে যে পরীক্ষাগুলো আছে পার্ট 2 সেগুলো রিটেনের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ প্রয়োজন। আর সেই জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে অবশ্যই দেখা প্রয়োজন। আজকে আমি মডাল অক্সুলারিজ নিয়ে আলোচনা করব। ওকে, স্পোকেন এবং রিটেন ইংলিশের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার হচ্ছে মডাল অক্সুলারিজ। আমরা অক্সিলারি ভার্বটা নিয়ে আগের বিভিন্ন ভিডিওতে আলোচনা করেছি এবং সেই অক্সিলারি ভার্বের একটা পার্ট হচ্ছে মডাল অক্সিলারিজ। তো আজকে এই মডাল অক্সিলারিজ নিয়ে আলোচনা করব। রিটেন ইংলিশ বা ইংরেজি সাহিত্যের মডাল অক্সিলারি হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, কারণ মুড থেকে কথাটা এসেছে মডাল, অর্থাৎ আমরা যে কথা বলি বা লিখি আমাদের মেন্টাল পজিশন অনুযায়ী কখনো অনুরোধ করি, কখনো রেগে যাই, কখনো আদেশ করি, কখনো বা পোলাইট কথা বলি, কখনো কাউকে রিকোয়েস্ট করি বা কাউকে ইচ্ছা প্রকাশ করি। এই সমস্ত অর্থাৎ আমাদের মনের যে অবস্থা সেটা প্রকাশ করার জন্য যে সাহায্যকারী ভার্বের বা ক্রিয়ার প্রয়োজন হয় তাই হচ্ছে মডাল অক্সিলারিজ। তো আজকে আমি আলোচনা করব 4টে মডাল অক্সিলারিজ নিয়ে, ক্যান, কুড এবং মে, মাইট। ওকে, অর্থাৎ পারা। এসব বোর্ডের দিকে যাওয়া যাক। হ্যাঁ, আসুন। আচ্ছা, আজকে হচ্ছে মডাল অক্সিলারিজ। অক্সিলারিজ মানে সাহায্যকারী ক্রিয়া। আমরা আগে পড়েছি ভার্বের। যারা ভার্ব সম্পর্কে জানতে চাও তারা তাহলে আমাদের আগের ভিডিওগুলো দেখে নিতে পারো, তাহলে ভার্ব সম্পর্কে ক্লিয়ার আইডিয়া হয়ে যাবে। The modal auxiliary is very much needed for spoken English and as well as written English also and MCQ also. And বিভিন্ন পরীক্ষায় মডাল অক্সিলারির উপর কারেকশান থাকে, বিভিন্ন পরীক্ষায় মডাল অক্সিলারির উপর বিভিন্ন প্রশ্ন থাকে। তো মডাল অক্সিলারিগুলো এই দিক দিয়ে ইংরেজি সাহিত্যের এক গুরুত্বপূর্ণ অধ্যায়। তো সেক্ষেত্রে আমরা মডাল অক্সিলারিটা ভালোভাবে শিখবো অবশ্যই। আমিও সবাইকে বলছি এটা জলের মতো হয়ে যাবে। মডাল অক্সিলারি বিশেষ করে স্পোকেন ইংলিশ বলার ক্ষেত্রে প্রতি মুহূর্তে মডাল অক্সিলারিটার প্রয়োজন হয়। তো সেই মডাল অক্সিলারিটা রিটেন এবং স্পোকেনের ক্ষেত্রে আমরা সুন্দরভাবে শিখে নেব। আর আমি অ্যাসিওর করছি সবাইকে যে সুন্দরভাবে শিখে নেবে, তোমরা জীবনে মডাল অক্সিলারি ভুলবে না এবং ইন রেসপেক্ট অফ রাইটিং অ্যান্ড স্পিকিং ইউ উইল ফিল ইজিয়ার দ্যান বিফোর। ওকে, তো আসি। তা মডাল অক্সিলারিজ এগুলো কি কি আছে না, মডাল অক্সিলারি আছে ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, মাস্ট, ought to, need, dare, will, would ইত্যাদি। তো এইগুলোর মধ্যে সেমি মডাল হচ্ছে ought to, need, dare। এগুলোকে সেমি মডাল বলা হয় বা অর্ধ মডাল বলা হয়। কেন বলা হয় সেগুলো আমি আলাদাভাবে আলোচনা করব। তো আমরা জানি, আমরা তাহলে এই মডালগুলো, এই মডাল কেন বলা হয় আমরা বুঝতে পারছি আগে দেখে। ক্যান মানে পারা, কুড মানে পারতো, মে মানে পারা, মাইট মানে পারতো, শ্যাল, শুড মানে উচিত হয়, শুড স্যালের পাস্ট টেন্স, মাস্ট অবশ্যই, ought to মানে উচিত, নিড মানে প্রয়োজন, ডেয়ার মানে সাহস করা, উইল ভবিষ্যৎকাল তারই অতীত হচ্ছে উড, ought to উচিত, নিড, ডেয়ার। তো এইগুলো হচ্ছে অক্সিলারি ভার্ব, মডাল অক্সিলারি। এগুলো উই মাস্ট রিমেম্বার what are the modal auxiliaries and how these are used in English sentences. We must clearly remember with a view to writing and speaking English fluently and correctly. Okay? তো ছাত্রছাত্রীরা তোমরা মনে রাখবে যে মডাল অক্সিলারি জানলে একটা অ্যাডভান্টেজ হচ্ছে তোমার লেখাটা
কারেক্ট হবে এবং লেখার তোমার মনের ভাব অনুযায়ী তুমি লেখাগুলোকে প্রকাশ করতে পারবে। ঠিক আছে? আচ্ছা, এবার এই আমরা এক একটা করে আমরা জাম্পড আপ করবো না, একসঙ্গে যদি সব মডেল আলোচনা করি তাহলে আমাদের মধ্যে মানে মডেলগুলোকে ঠিক বুঝতে পারবো না, এবং এটা তাহলে পার্ট 1 দিয়ে দিই। পার্ট 1 দিলে আমাদের সুবিধা হয় কি, আমরা যদি পার্ট পার্ট করে অংশ করে এই মডেলগুলোকে বুঝে নিই তাহলে আমাদের প্রত্যেকটা সুন্দরভাবে আমরা বুঝতে পারবো। ওকে, তো আমরা সুন্দর করে বুঝে নেব এবং সেটা আমাদের অ্যাপ্লাই করব। ওকে, আর এ প্রসঙ্গে বলে নিই, অনেক আমি খুবই উদ্বুদ্ধ যে সবাই আমার ইউটিউবের ছাত্রছাত্রী এবং আমার নিজস্ব ছাত্রছাত্রী সবাই কমেন্ট বক্সে কমেন্ট করছে, স্যার আমাদের পিডিএফ দিন বা আমাদের কিছু অন্তত প্র্যাকটিস সেট দিন। তো আমি বলছি তোমাদেরকে, যাদের যাদের প্রয়োজন পিডিএফ তারা কিন্তু কমেন্ট বক্সে লিখবে, আমি চেষ্টা করব পিডিএফটা তাদেরকে কিছুটা হলেও দিতে, তারা যাতে প্র্যাকটিস করতে পারে এবং অনুসরণ করে দক্ষ হতে পারে। ওকে, তো মডেল অক্সিলারি আজকে পার্ট 1 আলোচনা। পার্ট 1-এ কী করব? পার্ট 1-এ ক্যান মানে অ্যাকচুয়ালি পারা, এটা মনে রাখতে হবে। সামর্থ্য, এই পারা মানে কি? সামর্থ্য অর্থাৎ ক্ষমতা। ঠিক আছে, এইটা মনে রাখতে হবে। ক্যান মানে পারা, আমি পারি মানে আমার শরীর ক্ষমতা অর্থাৎ শারীরিক সামর্থ্য বোঝাচ্ছে। কীরকম? তাহলে এবার এই ক্যানটা কোথায় কোথায় ইউজ হয় আমি 1 বাই 1 আলোচনা করব। তোমরা কিন্তু তোমাদের বোঝার সুবিধার্থে, তোমরা যারা নতুন আছো বা তারা পুরনো আছে, প্রত্যেকের কারো সম্পূর্ণ জ্ঞান আছে, কারো হয়তো ভাষা জ্ঞান আছে, কারো কিন্তু আবার একেবারেই জ্ঞান নেই, মানে জানে না যে মডেল কী বা কীভাবে ইউজ করতে হয়। ইট ইজ নট দেয়ার ফল্ট, ইট ইজ নট অ্যাট অল এনি ডিসকোয়ালিফিকেশন। যে কোনো সময় যে কোনোভাবে জানা যেতে পারে। তো আজকে যদি আগে না হয় নতুন করে জেনে নেবে, যাদের ভাষা জ্ঞান আছে তারা আবার ক্লিয়ারলি জেনে নেবে। তাহলে কি? ক্যান 1 নম্বর সামর্থ্য বোঝাতে, এইগুলো তোমরা তুলে নাও। সামর্থ্য বোঝাতে অর্থাৎ এখানে বাক্যের ব্যবহারটা বলি, সেই কর্তা সংক্ষেপে নিই প্লাস মডাল অক্সিলারিজ, মডালস প্লাস মূল ভার্বের 1 প্লাস অবজেক্ট। এই হচ্ছে মডাল অক্সিলারি ব্যবহারের নিয়ম। এই রুলটা তোমরা মনে রাখবে। ঠিক আছে, তাহলে কর্তা প্লাস মডাল প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম, আমরা V1 জানি, প্লাস অবজেক্ট। তাহলে কি? তাহলে সামর্থ্য, এই হলো রুল। এই রুলটা তোমরা তুলে নাও, তাহলে তোমরা ক্লিয়ারলি করতে পারবে। ওকে, আচ্ছা, আশা করি তোমাদের এটা তোলা হয়ে গেছে। এবারে এই সামর্থ্য বোঝাতে কীরকম, যেমন আমি যদি বলি আমি কাজটা করতে পারি, তার মানে আমি শারীরিকভাবে সমর্থ। হ্যাঁ, আমি যদি বলি আই ক্যান লিফট দ্য লোড, তার মানে আমি বোঝাতে চাইছি আই ক্যান লিফট মানে আমি এই লিফটটা, এখানে নিয়ম অনুযায়ী আমি কী বলেছিলাম? কর্তা, তারপর অক্সিলারি ভার্ব, তারপরে মূল ভার্ব, তারপরে অবজেক্ট। তাহলে আমি বোঝাতে পারলাম যে আমি, এখানে মানেটা কী আছে? আমি বোঝা তুলতে পারি। এই বোঝা তুলতে পারি, এই বোঝাটা কি? এই কোনো একটা বোঝা, সেটা তুলতে পারা আমার সমর্থ আছে, ক্ষমতা আছে, যে আমি এমন নয় আমি বোঝাটা তুলতে পারছি না, তাহলে আমার সামর্থ্য, ইচ্ছাও আছে, সামর্থ্য যাতে ক্যান। ওকে, এবারে আমি যদি এটা এবার নেগেটিভ করি তাহলে আই ক্যান নট লিফট দ্য লোড। এই ক্যানটটাকে আমরা সংক্ষেপে কান্ট করতে পারি, এটা মনে রাখতে হবে, কান্ট লিফট দ্য লোড। ঠিক আছে, তাহলে আমরা কি দাঁড়ালো যে নেগেটিভ করলে আই ক্যান লিফট দ্য লোড মানে আমি বোঝাটা তুলতে পারি, আই কান্ট লিফট দ্য লোড মানে আমি বোঝাটা তুলতে পারি না, তার মানে আমার ক্ষমতা নেই অত বড় বোঝা তোলার। ঠিক আছে, এখানে আই ক্যান লিফট দ্য সো হেভি লোড, আমি এত বোঝা তোলার ক্ষমতা নেই। তাহলে ক্যানের অর্থ কি বোঝালো? একটা সামর্থ্য। ঠিক আছে, এবারে তোমাদের বোঝাবো, তুলে নাও তোমরা। হ্যাঁ, এবারে 2 নম্বরটা হচ্ছে কি বোঝাবো না, 2 নম্বর হচ্ছে অনুমতি দেওয়া। ঠিক আছে, অনুমতি দেওয়া। তাহলে আমি যদি কেউ আমাকে কিছু চাইলো, আমি তাকে অনুমতি দিলাম, তাহলে তখন কি হবে? হ্যাঁ, ইউ ক্যান ইউজ মাই কার। ঠিক আছে, ইউ ক্যান ইউজ দ্য কার মানে তুমি গাড়িটা ব্যবহার করতে পারো, অর্থাৎ অনুমতি দেওয়া অর্থে। এখানে কি বোঝালো? 1 সামর্থ্য, 2 অনুমতি দেওয়া। তাহলে অনুমতি দেওয়া অর্থে এখানে বুঝে নি, অনুমতি দেওয়া অর্থে
অনুমতি দেওয়া অর্থে। তাহলে অনুমতি দেওয়া অর্থে ক্যান, ঠিক আছে। তাহলে এখানে কি ইউ ক্যান ইউজ মাই কার, তাহলে তুমি আমার গাড়িটা ব্যবহার করতে পারো, এইটাই নেগেটিভ করি, ইউ ক্যান নট ইউজ মাই কার, তুমি আমার গাড়িটা ব্যবহার করতে পারো না। তাহলে ক্যান হলেই ক্যান নট হবে, সংক্ষেপে কান্ট হতে পারে। তাহলে অনুমতি অর্থে, বা এইটাকে আমরা আরও বলতে পারি, আরও বলতে পারি, ক্যান আই ইউজ ইউর পেন, আমি কি তোমার পেনটা ব্যবহার করতে পারি, সেখানেও এই অনুমতি দেওয়া অর্থ বোঝালো। আচ্ছা, তাহলে দুটো বোঝালো, এটা তোমরা তুলে নাও। 3 নাম্বার কি না, 3 নাম্বার বোঝাবে যে নিষেধ করা বোঝাতে, হ্যাঁ, নিষেধ করা, নিষেধ, এই ক্যান দিয়ে নিষেধ করা বোঝাতে। এই সমস্ত ক্ষেত্রে ক্যান ইউজ হয়। কিরকম, ইউ ক্যান নট গো দেয়ার, ইউ ক্যানট গো দেয়ার মানে তুমি সেখানে যেতে পারো না, ঠিক আছে, তুমি যাবে না বা যেতে পারো না, এই নিষেধ করা হচ্ছে। তাহলে তিনটে বোঝা গেল, তোমরা এটা তুলে নাও। আচ্ছা, 4 নম্বর কিভাবে বোঝাবে, আচ্ছা তুলে নিয়েছো নিশ্চয়ই। ক্যান 4 নম্বর কি, প্রথমটা কি দাঁড়ালো, সামর্থ্য, তারপর দ্বিতীয় অনুমতি, আর 3 নম্বর হচ্ছে নিষেধ করা। আচ্ছা, এবারে 4 নম্বর হচ্ছে অনুরোধ, অনুরোধ বোঝাতে, অনুরোধ বা আবেদন বোঝাতে, ঠিক আছে, অনুরোধ বা আবেদন বোঝাতে। অনুরোধ আচরণ কি, যেমন ক্যান আই গো দেয়ার, অনুরোধ করা হচ্ছে, আমি কি সেখানে যেতে পারি, বা ক্যান ইউ গিভ মি ইয়োর বুক, ক্যান ইউ গিভ মি ইয়োর বুক, তুমি কি বইটা আমাকে দিতে পারো, এই যে অনুরোধ বা আবেদন বোঝাচ্ছে, ঠিক আছে। অর্থাৎ এই অনুরোধ বা আবেদনের ক্ষেত্রেও ক্যান ইউজ হয়। এবারে 5 নম্বর, তোমরা এটা লিখে নাও, যাদের লিখতে অসুবিধা হচ্ছে তারা কিন্তু পজ করে লিখে নিও, ওকে। এবারে আর কি, পরের ব্যাপারটা সাহায্য করা বোঝাতে, এইটা সাহায্য মানে কাউকে সাহায্য করতে গেলে বোঝাতে, যেমন ক্যান আই হেল্প ইউ, এখানে মে হয়, এবারে ক্যানও হয়, অর্থাৎ সাহায্য করে। বা ক্যান ইউ হেল্প মি, একই ব্যাপার, ক্যান ইউ হেল্প মি, তুমি কি আমাকে সাহায্য করতে পারো একটু, বা আমি কি তোমায় সাহায্য করতে পারি, দ্যাট ইজ, এই ক্ষেত্রে ক্যান হবে। তোমরা এটা তুলে নাও। আচ্ছা, এরপরে পয়েন্টগুলো মনে রাখতে হবে যে এই ক্ষেত্রে ক্যানগুলো ব্যবহার করা হয়, ঠিক আছে। এবারে 6 নম্বর, 5টা নিয়ম বলে দিলাম ক্যান ব্যবহার হয়। এখানে সম্ভাবনা বোঝাতে, সম্ভাবনা, যে আমার একটা সম্ভাবনা আছে যে এটা হতে পারে, যেমন আই ক্যান গো টু কলকাতা টুমরো, তাহলে আমি আগামীকাল কিন্তু কলকাতায় যেতে পারি, অর্থাৎ আমার একটা সম্ভাবনা আছে যে আমি গতকাল কলকাতায় যাব। তাহলে এই ক্ষেত্রে ক্যানগুলো ব্যবহৃত হয়, ওকে। এটা তোমরা তুলে নাও এবং বুঝবে, এবং সুন্দরভাবে এই ধরনের বাক্য আমি যে অ্যাপ্লাই করেছি এগুলো অ্যাপ্লাই করবে। এবারে এর পাস্ট টেন্স কুড, তাহলে ক্যান হয়ে গেল, ক্যান এই ক্ষেত্রে ইউজ হয়। এবারে হবে কুড, কুড মানে পারতো। একটা জিনিস বলে দিই, মনে রাখবে তোমরা, এটা আমি একটা টিপস দিয়ে দিচ্ছি। ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট টু রিমেম্বার দিস টিপস while writing, freehand writing and descriptive writing and speaking also. এটা মনে রাখো স্টুডেন্টস, আমি খুব সুন্দর টিপস দিয়ে দিচ্ছি। পারা কথাটা যেখানে থাকবে, পারা কথা থাকলে ক্যান বা কুড হবে, এইটা মনে রাখতে হবে, ওকে। অর্থাৎ পারা কথাটা, অর্থাৎ কাজ পারা, এই প কথাটা থাকবে, যেমন সে কাজটা করতে পারলো না, হি কুড নট ডু দ্য ওয়ার্ক, এটা কি করে বোঝাবে, হি
কুড নট ডু দ্য ওয়ার্ক। ভিডিওটা ছোট করার জন্য আমি তাড়াতাড়ি এবং শেষ করতে চাইছি, যাতে ভিডিওটা ছোট হয়, প্রত্যেক তোমাদেরও সময়ের প্রয়োজন আছে। হি কুড নট ডু দ্য ওয়ার্ক, সে কাজটা করতে পারলো না। কিন্তু আমি যদি বলি করলো না, তখন কি হবে? হি ডিড নট ডু দ্য ওয়ার্ক। সেক্ষেত্রে হবে হি ডিড নট ডু দ্য ওয়ার্ক। তাহলে আমি বুঝলাম কি, পারলো না থাকলে কুড আসবে, করলো না থাকবে ডিড আসবে। এইটা কিন্তু তোমরা মনে রাখবে, খুব ইম্পর্টেন্ট। VVI এইটা অনেকেই ভুল করে, আমাকে বহু ছাত্রছাত্রী বলে, এবং তারা টাস্ক, আমি তাদের যখন টাস্ক দেখি তখন বুঝতে পারি যে তারা এই ভুলটা করছে। কোথাও ডিডের জায়গায় কুড দিচ্ছে, কুডের জায়গায় ডিড দিচ্ছে। তারা দে ক্যানট ডিফারেন্সিয়েট, দে ক্যানট ডিসাইড, দে ক্যানট ডিস্টিংগুইশ বিটুইন কুড অ্যান্ড ডু। ওকে, ক্যান, কুড, ডু, এগুলোর মধ্যে ডিস্টিংগুইশ করতে, এটা সুন্দর করে তুলে নাও। ওকে, এটা মনে রাখতে হবে। তাহলে পারতো, এটা বোঝালে। ক্যানের পাস্ট টেন্স হচ্ছে কুড। এটা কোন কোন ক্ষেত্রে বোঝাবে? 1 নম্বর হচ্ছে পারতো বোঝাতে, যেমন আমি যদি বলি হি কুড, তাহলে ক্যানেরই লিফট দ্য লোড, তার মানে তার সামর্থ্য ছিল, সে লোডটাকে মানে লিফট যে লোড বোঝা, সেটাকে তুলতে পারার তার সামর্থ্য ছিল। এবারে এইটা গেল 1 নম্বর। এটা থেকে কি না, সামর্থ্য। এটার সামর্থ্য বোঝাতে অতীতে। তাহলে অতীতকে যেতে পারতো, তাহলে সে কি দাঁড়াতো? বোঝা তুলতে পারতো, মানে ক্ষমতা ছিল, সে পারতো। ওকে, হয়ে গেল। 2 নম্বর কি? 2 নম্বর হচ্ছে সম্ভাবনা বোঝাতে। সম্ভাবনা বোঝাতে এইটা কি, যে আমি একটা কোনো কাজ করতে পারতাম। তাহলে আই কুড গো দেয়ার ইয়েস্টারডে, অর্থাৎ আমার গতকাল সেখানে যাওয়ার আমার একটা সম্ভাবনা ছিল। আই কুড গো দেয়ার, যেতে পারতাম, মানে একটা সম্ভাবনা ছিল, যাইনি, সেটা পরের কথা। ওকে, তাহলে বুঝালাম একটা সামর্থ্য অতীতে আর একটা সম্ভাবনা। এবার 3 নম্বর কি আসছে? 3 নম্বর দাঁড়াচ্ছে যে নম্রভাবে অনুরোধ করতে। তাহলে নম্রভাবে অনুরোধ করতে। তাহলে নম্রভাবে অনুরোধ করতে কি হবে? কুড আই ইউজ ইউর পেন, অর্থাৎ আমি কি আপনার ব্যবহার, যদিও এটা কুড অতীতকালে বোঝাচ্ছে, কিন্তু মিনিংটা হবে আমি কি আপনার পেনটা ব্যবহার করতে পারতাম, তার মানে আমি পারবো, যথা দিলে আমি ব্যবহার করতাম আর কি, এই অর্থে। যদি আপনি দিতেন আমি তাহলে পেনটা ব্যবহার করতাম, এইটা অর্থাৎ কুড আই ইউজ ইউর পেন, নম্রভাবে অনুরোধ করা বোঝাচ্ছে। ঠিক আছে। এরপরে 4 নম্বর, কিছু করার ইচ্ছা বোঝাতে। ঠিক আছে, তাহলে আই উইশ আই কুড বি এ ডক্টর, অর্থাৎ যদি আমি একজন ডাক্তার হতে পারতাম, যদি আমি একজন ডাক্তার হতে পারতাম। ঠিক আছে, অর্থাৎ আই উইশ আই কুড বি এ ডক্টর, অর্থাৎ আমি যদি একজন ডাক্তার হতে পারতাম, অর্থাৎ ইচ্ছা বোঝাচ্ছে, কিছু করার ইচ্ছা বোঝাচ্ছে বা কিছু যাওয়ার। বা ইয়েস আই উইশ আই কুড গো দেয়ার, এইরকম হতে পারে। উপদেশ বা পরামর্শ দেওয়ার ক্ষেত্রে, ঠিক আছে, উপদেশ বা পরামর্শ বোঝাতে, উপদেশ বা পরামর্শ বোঝাতে সেরকম কি না, ইউ কুড নট গো দেয়ার, অর্থাৎ তুমি সেখানে তোমার না যেতে পারাই ভালো,
এই অর্থে। সেখানে ইউ কুড নট গো দেয়ার মানে তুমি যেতে পারতে না যেতে পারো, অর্থাৎ পরামর্শ বোঝাতে ইউ কুড নট তোমার না যাওয়াই ভালো বা তুমি সেখানে না যাওয়াই পড়ো, ঠিক আছে। ওকে, তাহলে এই ক্যান আর কুডের এই ব্যবহারগুলো তোমরা লিখে নিয়েছো নিশ্চয়ই। আচ্ছা, এরপরে কি এরপরে আসবে মে। মে মানেও পারা, এটা ইচ্ছা বোঝাতে, ইচ্ছা বোঝাতে। আগের ক্যান মানেও পারা, মে মানেও পারা। মে মানে ইচ্ছা বোঝাবে, ক্যান মানে সামর্থ্য বোঝাবে। এটা তোমাদের ক্লিয়ারলি মনে রাখতে হবে। দুটো মানে পারা হলেও এক নয়, ঠিক আছে। হ্যাঁ, এবারে 1 নম্বর কি মেয়ের ইচ্ছা, অনুমতি চাওয়া বোঝাতে, অনুমতি চাওয়া বোঝাতে। সেটা কি না, মে আই কাম ইন স্যার, আমি কি ভেতরে আসতে পারি স্যার, অর্থাৎ স্যারের অনুমতি চাওয়া হচ্ছে, এই একটা ব্যাপার। 2 নম্বর কি সম্ভাবনা বোঝাতে, সম্ভাবনা বোঝাতে। সেটা কি রকম হবে, সম্ভাবনা যাতে ইট মে রেন টুডে, রেন টুডে, এটা আজ বৃষ্টি হতে পারে, অর্থাৎ হতে পারে নাও হতে পারে, যে সম্ভাবনা, যে সম্ভাবনা আছে, হ্যাঁ, একটা বৃষ্টি হতে পারে। আচ্ছা, এই দুটো নিশ্চয়ই তোমরা তুলে নিয়েছো। এবার দেখো 3 নম্বর হচ্ছে, 3 নম্বর মনের ইচ্ছা বোঝাতে। এগুলো ক্লিয়ারলি মনে রাখবে, হ্যাঁ, তোমরা সুন্দরভাবে মনে রাখবে। সেটা স্পোকেন এবং রিটেন দুটো ক্ষেত্রেই ব্যবহার হবে, সেই জন্য সম্পূর্ণ ভিডিওটা সুন্দর করে দেখবে। ওকে, মনের ইচ্ছা বোঝাতে মে ইউ বি হ্যাপি, তুমি সুখী হও, তুমি সুখী হও, অর্থাৎ ইচ্ছা, মনের ইচ্ছা যে তুমি সুখী, বা এখানে মে গড লিভ লং, ঠিক আছে, এক্সক্লেমেশন মার্ক দিতে হবে, অর্থাৎ হ্যাঁ, মেকিং লিভ লং, গেট না, মেকিং লিভ লং, রাজা দীর্ঘজীবী হোক। ওকে, তো এই সম্ভাবনা বোঝাতে, অন্তরের ইচ্ছা প্রকাশ করা বোঝাতে। উপদেশ, এরপরে উপদেশ দেওয়া বোঝাতে। 4 নম্বর কি হচ্ছে, উপদেশ, উপদেশ দেওয়া। উপদেশ দেওয়া বোঝাতে কি না, ইউ মে নট ডু ইট, হ্যাঁ, অর্থাৎ এখানে ইচ্ছা ইউ মে নট ডু ইট, অর্থাৎ তুমি এটা না করতেও পারো, অর্থাৎ তোমার এটা করা প্রয়োজন নেই। ওকে, তারপরে হ্যাঁ, ইচ্ছা বোঝাতে গেলে এইগুলো, এই 4টে ক্ষেত্রে মে ইউজ হয়। এরপরে মাইট, মাইট মানে পাস্ট টেন্স, পারত, ইচ্ছা, হ্যাঁ, অতীতকাল, মেয়ের অতীতকাল, মেয়ের, ওকে, মেয়ের অতীতকাল পারত। তাহলে এটা কি কি ক্ষেত্রে ইউজ হবে, এটা কি কি ক্ষেত্রে ইউজ হবে না, হ্যাঁ, যেমন সে কাজটি করতে পারত, করতে পারত। ওকে, তাহলে হি কুড ডু দ্য ওয়ার্ক, তাহলে হি মাইট ডু দ্য ওয়ার্ক, ঠিক আছে, হি মাইট ডু দ্য ওয়ার্ক, অর্থাৎ সে যদি ইচ্ছা করত, তাহলে এটা মানে কি ইচ্ছা করলে, হি মাইট ডু দ্য ওয়ার্ক, ঠিক আছে। ওকে, এরপরে 2 নম্বর কিভাবে হচ্ছে, তাহলে মেয়ের পাস্ট টেন্স মাইট হচ্ছে। তারপরে কি হচ্ছে, সম্ভাবনা বোঝাচ্ছে, ভবিষ্যৎ সম্ভাবনা, ভবিষ্যৎ সম্ভাবনা, হ্যাঁ, ইট মাইট রেন টুডে, এটাও বলা যায় ভবিষ্যতে, আজকে হয়তো, আজকে ভবিষ্যতে, বা রেন টুমরো, এটা টুমরো করা যায়।
ঠিক আছে, অর্থাৎ আগামীকাল বৃষ্টি হতে পারে এই অর্থে। ঠিক আছে, এরপরে 3 নম্বর কি হবে? 3 নম্বর কি হবে? 3 নম্বরে হচ্ছে অনুরোধ বসাচ্ছে। ঠিক আছে, অনুরোধ। might you help me? মানে যদি আপনি আমাকে সাহায্য করতে পারতেন, might you help me? ওকে, এবারে 4 নম্বর প্রস্তাব দেয়া বোঝাতে। প্রস্তাব দেয়া বোঝাতে। ঠিক আছে, I wish I might go there। ঠিক আছে, অর্থাৎ কাউকে বলা হলো বা I wish I might go there, অর্থাৎ আমি সেখানে যেতে চাই বা আমার ইচ্ছা আমি সেখানে যেতে চাই বা আমি যদি আমি সেখানে যেতে পারতাম, এই প্রস্তাব অর্থে। অর্থাৎ এই সমস্ত ক্ষেত্রে ক্যান, কুড, মে, মাইট ইউজ হয়। এইগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং এগুলো তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে, বিভিন্ন বাক্যে নিজেরা তৈরি করবে। সামনের পরীক্ষা, সেখানে বিভিন্ন বাক্য গঠনের ক্ষেত্রে এগুলো আসবে। এগুলো পরবর্তী অক্সিলারিজগুলো আমি পরের পার্টে আমি আলোচনা করব, সুন্দরভাবে ব্যাখ্যা করব। আজকে এই 4টে অক্সিলারি, মডেল অক্সিলারি নিয়ে আলোচনা করলাম। এটা তোমরা বারবার অনুসরণ করলে নিশ্চয়ই তোমরা ইউ মে সার্টেনলি বি স্কিলড ইন দিস রেসপেক্ট, তোমরা হতে পারো। হ্যাঁ, তো তোমরা প্র্যাকটিস করবে, কন্টিনিউ অ্যান্ড স্টার্ট প্র্যাকটিসিং অ্যাট ইউর হোম, এবং তোমরা আশা করি এক্ষেত্রে দক্ষতা অর্জন করবে বারবার প্র্যাকটিস করার ফলে। তো আজকের এই ভিডিওতে বোঝানোর চেষ্টা করলাম তোমাদের মডেল অক্সিলারি 4টে মডেল অক্সিলারি ভাব নিয়ে। তো আশা করি এটা ভালো লেগেছে। যদি ভালো লাগে, তোমরা যারা নতুন তারা এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করবে এবং তোমার অল বাটন ক্লিক করে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য তাহলে তোমরা প্রস্তুত থাকতে পারবে। এবং ডেসক্রিপশান বক্সের লিঙ্ক অনুযায়ী আমার সাথে যোগাযোগ করবে। আমি যদি কোনোভাবে তোমাদের সাহায্য করতে পারি। তো আজকে এই পর্যন্ত, পরে আবার দেখা হবে।